Assalamu alaikum. Dear viewers, hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Let's say Alhamdulillah, those who are still safe and sound from all kinds of complex situations of Part-3 life. Dear viewers, ইতিমধ্যেই আমরা জেনে ফেললাম যে টেন্স 12 প্রকার এবং ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউয়াস কি তাও বুঝে ফেললাম। এবার শুদ্ধভাবে ইংরেজি বলার জন্য আরো যে আনুষঙ্গিক বিষয়গুলোর প্রয়োজন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যদিও স্পোকেন ইংলিশের জন্য এগুলোর খুব একটা প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না, কারণ স্পোকেনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি যা বলতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন তা যদি অন্যজন বুঝতে পারে তাহলেই আপনার কমিউনিকেশন সাকসেসফুল। এক্ষেত্রে বাক্য রাইট অর রং ইজ নট ইন ফ্যাক্ট, অর্থাৎ স্পোকেনের ক্ষেত্রে রাইট রংটা তো ভালোভাবে দেখা হয় না, আপনি বললেই এবং অন্যজন বুঝলেই হলো। কিন্তু আমি আপনাদেরকে ইংরেজিটা শুধু স্পোকেনের জন্য শেখাচ্ছি না, তাই পারফেক্টলি বা কারেক্টলি শেখাচ্ছি, যাতে যে কোনো একাডেমিক টেস্ট অর্থাৎ স্কুল কলেজের পরীক্ষা, ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা বা প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় ইংরেজি বললে বা লিখলে আপনার বাক্যগুলো শতভাগ সঠিক হয়। আপনি একটা ইংরেজি বললে বা লিখলে যাতে কেউ লেফট হ্যান্ড বা বাম হাত ঢোকাতে না পারে আর কি। নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা শিখব নাম্বার এবং পার্সন। নাম্বার শব্দটির বাংলা হচ্ছে সংখ্যা, কিন্তু বাংলা সংখ্যা শব্দটির চাইতে ইংরেজি নাম্বার শব্দটি বেশি কমন ও প্রচলিত, কারণ নাম্বার শব্দটি আমরা সবাই ব্যবহার করি। যেমন পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, তোমার রোল নাম্বার কত, কত নাম্বারের জন্য ফেল করেছো, ইত্যাদি ইত্যাদি। এভাবেই নাম্বার শব্দটিকে আমরা শিক্ষিত ও শিক্ষিত এমনকি মূর্খরাও ব্যবহার করছি প্রতিনিয়তই। হয়তো যারা মূর্খ বা খুব বেশি আঞ্চলিক ভাষায় কথা বলে তারা নাম্বারটাকে বলে নম্বর, যেমন মেম্বারকে নম্বর, লুঙ্গিকে তবন, এই আর কি। তবে বাংলাকে ইংরেজি করার জন্য এই সমস্ত আঞ্চলিক ভাষাও বোঝার প্রয়োজন হয়, কারণ সবাই তো আর প্রমিত ভাষায় বা শুদ্ধ ভাষায় কথা বলে না। যা হোক, কথা না বলে এবার নাম্বারের বিষয়টাতে আসি। নাম্বার মূলত দুই প্রকার, যেটা সিঙ্গুলার নাম্বার, দুই প্লুরাল নাম্বার। এই দুই প্রকারের, সিঙ্গুলার ও প্লুরাল। মনে রাখবেন, সিঙ্গেল থেকেই সিঙ্গুলার কথাটা, সিঙ্গেল থেকেই সিঙ্গুলার, এটা মনে রাখলেই হবে। তো কাকে বলে এই সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা যাই, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী যদি সংখ্যায় একটি বা সিঙ্গেল হয় তাহলে সেটি সিঙ্গুলার। যেমন কেউ বিয়ে শাদী না করে যখন একা একাই ঘোরাফেরা করে তখন আমরা তাকে কি বলি, লোকটি সিঙ্গেল। আবার যখন বাসে একটু জায়গার মাঝে হেল্পারে কয়েকজনকে বসিয়ে দেওয়ার চেষ্টা করে তখন যাত্রীরা কি বলে, একটা সিঙ্গেল সিটে এতজন বসবে কিভাবে। সিঙ্গেল সিট মানে কি, একটি সিট বা একজনের সিট। তাহলে বোঝা যাচ্ছে একটি হলেই বা সিঙ্গেল হলেই সেটি সিঙ্গুলার, আর একের বেশি হলেই সেটি প্লুরাল। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী যদি সংখ্যা একের অধিক হয় তাহলেই সেটি প্লুরাল নাম্বার বা বহুবচন। তাহলে সিঙ্গুলার এবং প্লুরালের বিষয়টি ক্লিয়ার হয়ে গেল, রাইট? এবার আসি পার্সনে। পার্সন শব্দটির বাংলা হচ্ছে ব্যক্তি বা পুরুষ। দেয়ার আর থ্রি কাইন্ডস অফ পার্সন ইন ইংলিশ গ্রামার। দেয়ার অর্থাৎ ইংরেজি গ্রামারে তিন ধরনের পার্সন আছে, সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন। এই তিন ধরনের পার্সন। বাংলা ব্যাকরণের তিন ধরনের, এই পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও নাম পুরুষ, এই তিন ধরনের। তো ফার্স্ট পার্সন কোনগুলা সেগুলো আমরা একটু দেখে নিই। আমি, ইংরেজি হচ্ছে আই। আমরা, ইংরেজি হচ্ছে উই। আমাদের, ইংরেজি হচ্ছে আওয়ার। তার মানে আমি, আমরা, আমাদের, এই তিনটা। তো সেকেন্ড পার্সন তুমি, ইংরেজি হচ্ছে ইউ। তোমরা, ইংরেজি ইউ। তোমাদের, ইংরেজি হচ্ছে ইয়োর। থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন ব্যতীত সবই। তাহলে কি বোঝা গেল, আমি, আমরা, আমাদের, এইগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি, তোমরা, তোমাদের সেকেন্ড পার্সন, এছাড়া যা আছে সবই থার্ড পার্সন। তাহলে এক কথায় আমি, তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন তারা। এই কবিতাটা মনে রাখলেই হবে। That's okay. No more today. More when we meet again in the next class. Thank you, everybody.